পড়ায় খাবি? আয় আয় আয়। ওরে বাবা, বাবারি বাবারি, হাই ভাঙা হলো বাপরে। চলো, ডাল দিয়ে আজকে চালতা দিয়ে মসুর ডাল বানাবো, সেই জন্য রোদে দিয়ে রেখেছিলাম, পোকা লেগে যাবে বলে না, রোদে দিয়ে পলিথিনে করে রাখতে হয়েছে। কেন বলুন তো, এদিকে প্রচুর জল না, ঠান্ডা, সেই জন্য জলে ঠান্ডাতে পোকা লেগে যায়। ভালো করে রোদে দিয়ে দেখেছি। দেখুন ডাল কীভাবে রেখেছি, এই দেখুন একদম পরিষ্কার। এইভাবে আপনারা রাখবেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম লবণ, গুঁড়াও অল্প করে দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়েছি। এরপর আমি আয় 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 শাকের চচ্চড়ি বানাবো বলে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে দিয়ে দিলাম। এদিকে আমার ডালটাও হয়ে যাচ্ছে, দুধটা কুচি পড়ে গেল। এরপর আমি বন্ধই করে দেবো। হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সব বড়িগুলো তুলে দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম, কেন বলুন তো, সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি এই যে ভাজা বড়িগুলো নিয়েছিলাম, এই শিল নোড়া নিয়েছি, একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর আমি ভাবলাম শিল নোড়া দিয়ে মাথা ঠুকিয়ে দিবে আমার। একটু লঙ্কা গুঁড়া দেবো। আমরা একটু পোস্ত বাটা আমার যে কোনো তরকারিতেই স্বাদ বাড়ায়, তাই না? এরপর আমি ওই বড়ি ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে রেখেছি। ওয়াও, দারুণ। চালটাটা ঘুটবো না কিন্তু, টক হয়তো হবে, সাইডটা একটু ঘুটিয়ে নিচ্ছি। ডালটা হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিয়ে দেবো। ফুটে নিয়েছি, ডালটা এখন থাক। আমি এরপর এই তরকারিটা, এই যে সুন্দর সেন্ট বেরাচ্ছে, ঢাকিয়ে দিয়েছিলাম কেন, সেন্টটা বেরিয়ে যাবে না বলে। এরপর আমি এই তরকারিটা একটা প্লেটে ঢেলে দেবো খাওয়ার জন্য। ওয়াও, ব্যাপক। তো এখানেই শেষ নয় মা, আরো একটা রান্না আছে তো? হ্যাঁ, আরও একটা রান্না আছে, দেখতে থাকুন। এরপর আমি কড়া বসে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, এরপর লঙ্কা এবং তেজপাতা ভাজা হয়ে গেছে হালকা। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, নিজেই যেন ফোড়ন পাচ্ছে। এরপর আমি ডাল সেদ্ধ যে করে রেখেছি, ডালটা দেখুন সুন্দর হয়ে গেছে, চালটা দেখেছেন তো। এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে খাবারের জন্য নামিয়ে নেব করে। কিন্তু আমি খেতে বসে গেছি, আপনারা চলে আসুন, সবাই মিলে খাবো। প্রথমে আমি কিন্তু লঙ্কা নিয়ে নিয়েছি, এরপর আমি এই ডালটা নেব, চালতা ডাল। দেখুন কত সুন্দর হয়েছে চালতা ডাল। এই যে চালতা ডালটা আমার খুব প্রিয়, তাই চালতা ডালটা আমি নিলাম একটু, আরও একটু নেব। এরপর হাতটা মাখাবো। আমি পালং শাকের চচ্চড়ি নেব, আরও একটু নেব। পালং শাকের চচ্চড়িটা না খেতে খুব সুন্দর লাগে, পালং শাকের চচ্চড়িটা নিলাম। এরপর আমি ডাল দিয়ে খাচ্ছি, ভাত মাখালাম ভালো করে, এবং লঙ্কাটা নিয়েছি কিন্তু, এবং এই যে চালটা নিয়েছি, চালতাটা এইভাবে একটু ভালো করে, চালতার রসটা দিয়ে দিলে টকটা ভালো হবে। চালতাটা নিয়ে নিয়েছি। এরপর আর একটা ভাত যদি লাগে আমি নেব, এরপর ভাতটা খাবো এবার। এরপর
পালং শাকের চচ্চড়িটাও খাবো, লঙ্কাটাও খাবো। এত সুন্দর লাগছে না বন্ধুরা, কি বলবো। একবার অন্তত আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এখন চালতার সিজন, এরপর চালতা কিন্তু চলে যাবে। চালতা ডাল আর পালং শাকের চচ্চড়ি যেন জমে গেছে, সেই পুরনো দিনের যেন রান্না। যেন আমার মা ঠাকুমা আরও বলতেন, চালতা ডাল করে ফেলো, একটা চচ্চড়ি, শাকের চচ্চড়ি। সেই জন্য আমি পালং শাকের চচ্চড়ি বানিয়েছি। পালং শাকটাও উপকার, অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি। আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা কিন্তু আমার লাগে বন্ধুরা, কাঁচা লঙ্কাটা খুব উপকার। কাঁচা লঙ্কা, চালতাটা, আর এই চালতাটাও আমি মাখিয়ে নেবো ভালো করে। ভালো করে চিপড়ে নিচ্ছি। টক টক গরমও আছে না, গরম গরম ভাত, এদিকে গরমও পড়েছে। ভালো করে এইভাবে চিপড়ে নিলাম। এরপর লঙ্কাটা এবারে ভাতে মাখিয়ে নিচ্ছি। এই ভাতে মাখিয়ে নিলাম। ভাতে মাখিয়ে নিয়ে তার সঙ্গে এই পালং শাকও নিয়ে নিলাম, দিয়ে খেলাম। এরপর আমি খাচ্ছি। মুখে দিতে যেন অমৃত খাচ্ছি, এত সুন্দর লাগছে বন্ধুরা। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।